60% আপনার এই যে ভোটার তারা বিএনপিকে ভোট দেবে বলেছে। আপনার ডাকসু নির্বাচন অথবা আকসু নির্বাচনে যে রেজাল্ট আসছে তার সাথে তার রিয়েলিটির সাথে সম্পূর্ণ আলাদা। আর 7 থেকে 7.5 কোটি ভোটার হয়তো আপনার ভোট দেবে। এখানে যদি আপনার 60% যদি বিএনপিকে দেয়, অ্যারাউন্ড 4.5 থেকে 5 crore মানুষ সারা দেশে হয়তো বিএনপিকে ভোট দিতে পারে। এবং ন্যাশন ওয়াইড আমি প্রতিনিয়ত আপনার জেলা উপজেলাতে যেতে হচ্ছে এবং গত 1 মাসে আমাকে প্রায় 20-22টা জেলাতে ট্রাভেল করতে হয়েছে এবং আমি ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে রিয়ালিটি, সেই রিয়ালিটি আপনার ডাকসু নির্বাচন অথবা আকসু নির্বাচনে যে রেজাল্ট আসছে তার সাথে তার রিয়ালিটির সাথে সম্পূর্ণ আলাদা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি না ব্যক্তিগতভাবে একজন গবেষক হিসেবে আমার গবেষণায় প্রায় 3 ডিকেডের উপরে আমার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্র সংসদ নির্বাচন যে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই। যদি তাই হতো, আলোচনাতে যেটা বললেন যে স্বাধীনতার পরে ডাকসু, রাকসু, চাকসুতে যারা ছিলেন তাহলে তারা সবাই আজকে প্রধানমন্ত্রী থাকতেন, অথবা ওনারা যারা ছিলেন ভিপি হিসাবে তাদের দল কিন্তু ক্ষমতায় আসে নাই, ওই সময়টা তো আসে নাই এবং পরবর্তী সময় আসতে পারে নাই। তার মানে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি একটা সম্পূর্ণ আলাদা ডিসকোর্স এবং সেটা আলাদা একটা বয়ান। এটা গেল এক। দ্বিতীয়ত হলো যেটা এই যে স্টাডিটা যেটা হয়েছে, আমরা এই স্টাডিগুলোকে বলি ক্রস সেকশনাল স্টাডি। তো আপনি ক্রস সেকশনাল স্টাডির যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স অথবা ক্রাইটেরিয়া থাকা দরকার, সাইন্টিফিক ক্রাইটেরিয়া থাকা দরকার, সেটা এটাতে ছিল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে বিবিএস এর যে পিএসইউ প্রাইমারি স্যাম্পলিং ইউনিট ধরে যে কাজটা করা হয়েছে সেটা রিপ্রেজেন্টেটিভ ছিল কিনা, উত্তর হলো যে ছিল। কারণ আমরা ন্যাশন ওয়াইড যে স্যাম্পল কালেকশন করি ডেমোগ্রাফিক এবং হেলথ সার্ভের জন্য অথবা বিবিএস এর জন্য, আমরা যে সমস্ত হাউস হোল্ড সার্ভে করি তাদের যে স্যাম্পলিং সাইজ, সেই স্যাম্পল সাইজের সাথে এটা মিলে যায়। আপনার ধরেন এই এরিয়াতে প্রচুর সময় থাকলে, প্রচুর টাকা পয়সা থাকলে আপনি স্যাম্পল সাইজ অনেক বাড়াতে পারেন, কিন্তু 40,000 স্যাম্পলস উইথ অ্যারাউন্ড 3,000 PSU না, প্রাইমারি স্যাম্পলিং প্রায় 2700-2800 as far I remember, সেটা সাইন্টিফিক্যালি আপনার ভ্যালিড। এটা একটা জিনিস। ডাটার ইন্টারনাল কনসিস্টেন্সি, ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি নিশ্চয়ই ওনারা টেস্ট করেছেন, তবে ডাটার যে ফ্লো দেখলাম আমি, তাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইন্টারনাল কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি এটা আপনার আছে ডাটাতে, অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড। এবং এখানে কোশ্চেনের যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বা অন্যান্য কন্টেন্ট ভ্যালিডিটি যেটা আমরা বলি, সেগুলো আপনার আছে, এই স্টাডিতে আপনার দেখতে পাওয়া যায়। এবং এখানে আপনার গতকালকে আরেকটা স্টাডি রেজাল্ট আসছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ইনকলাব একটা স্টাডি করেছে গতকালকে এবং আজকে সব জায়গাতে রিপোর্ট আসছে, ইনকলাব পত্রিকা। সেখানে দেখাচ্ছে যে 60% আপনার এই যে ভোটার তারা বিএনপিকে ভোট দেবে বলেছে, 60%। আর আপনি যদি এখানে ওনাদের স্টাডিটাতে দেখেন তাহলে আপনার সেটা বলেছে অ্যারাউন্ড
66%. 66%. So 66%, which is consistent. যে কোনো ন্যাশনাল স্টাডি এবং অপিনিয়ন পোলের একটা বড় বিষয় হলো কনসিস্টেন্সি। আমি মনে করি এই ডাটাটা যদি অন্যান্য ইদানিংকার যে অন্যান্য স্টাডিগুলো হচ্ছে এবং আরো কিছু এজেন্সি কিছু স্টাডি করছে, কিছু ইনডিসগাইজ হচ্ছে বিভিন্ন জায়গাতে আমরা জানি, সেগুলোর সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কনসিস্টেন্ট ডাটাটা আপনার কনসিস্টেন্ট। ইনকিলাবের ডাটাটাতে যদিও জামাতকে হয়তো দেখিয়েছে যে 29%, এখানে আসছে অ্যারাউন্ড 20%, সেটা হতেই পারে। আর আপনার অন্যান্য যে সমস্ত জায়গাতে আপনার ধরেন এই যে সিটের সংখ্যা, যে বিএনপি 208টা সিট পাবে, আমাদের কাছে যে সমস্ত রিপোর্ট আসছে, আরো যে সমস্ত স্টাডিগুলো হচ্ছে, তারাও এরকমই কাছাকাছি ধরে অ্যারাউন্ড 200। সো ইন দ্যাট সেন্স এতগুলো মানুষ ভুল করতে পারে না, মানে এত ধরনের কাজ হচ্ছে, এতগুলো স্টাডি হচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে করছে, বিভিন্ন উদ্দেশ্যে মানুষ করছে, সবগুলোকে এক জায়গাতে করলে আপনার দেখা যাবে যে ওই রকম 60+% আপনার যদি ধরেন 60+, আপনার দেখা যাচ্ছে যে বিএনপি ঘরে যাচ্ছে। এবং তাই যদি হয় অ্যারাউন্ড 60% যদি হয়, আর ওটার 91-এর একটা ফেয়ার নির্বাচনে প্রায় 55% ভোটার টার্ন আউট ছিল। এবার যদি আমরা ধরি যে আরো ভালো পরিবেশ, তাহলে যদি অ্যারাউন্ড 60% যদি ধরি, তাহলে অ্যারাউন্ড 60% যদি ধরি, তাহলে আপনার 7 থেকে 7.5 কোটি ভোটার হয়তো আপনার ভোট দেবে। এখানে যদি আপনার 60% যদি বিএনপিকে দেয়, অ্যারাউন্ড 4.5 থেকে 5 crore মানুষ সারা দেশে হয়তো বিএনপিকে ভোট দিতে পারে।